আওয়ামী লীগ সরকারের পতনের পর লাগাতার কমতে শুরু করেছে চিনির দাম। প্রতিদিন সিন্ডিকেটের মাধ্যমে দেশের বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রিত হতো বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানামুখী চাপে খাতুনগঞ্জের পাইকারি বাজার তাদের নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে ভেঙে গেছে সিন্ডিকেটহীন হয়ে পড়ার সুফল পড়তে শুরু করেছে চিনির বাজারে। লাগাতার কমতে শুরু করেছে চিনির দাম। বর্তমানে প্রতি কেজি চিনি খুচরায় বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। ঠিক ২০২৪ সালের জুলাই মাসে একই চিনি বিক্রি হতো প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। অর্থাৎ চিনির দাম কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা কমেছে। দেশে প্রতি বছর ২০ থেকে ২২ লাখ টন পরিশোধিত চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় চিনিকলগুলো থেকে আসে ৩০,০০০ টনের মতো। অবশিষ্ট চিনি আমদানি করে চাহিদা মেটানো হয়। অর্থাৎ দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ৯৮% বেশি চিনি আমদানি করতে হয়। দেশে ব্যক্তি খাতের ৫ শিল্প গ্রুপ সিটি, মেঘনা, এস আলম, আব্দুল মুনেম লিমিটেড ও দেশবন্ধু সুগার মিল অপরিশোধিত চিনি আমদানি করে, পরে নিজেদের মিলে পরিশোধন করে এসব চিনি বাজারজাত করে। এর মধ্যে দেশবন্ধু সুগার মিলে নানান জটিলতায় উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি শেখ হাসিনা সরকারের পতনের পর বেকায়দায় পড়ে যায় এস আলম গ্রুপ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ৯,৮৫,৭৬০ টন চিনি আমদানি হয়। র চিনির পুরোটাই আমদানি হয় ব্রাজিল থেকে। অন্যদিকে সরকারের অনুমোদন নিয়ে গত অর্থবছর রিফাইন্ড সাদা চিনি আমদানি করে কয়েকটি ব্যবসায়ী গ্রুপ। তাছাড়া কারখানার কাঁচামাল হিসেবেও রিফাইন্ড চিনি আমদানি হয়। খাতুনগঞ্জের বেশ কয়েকজন ডিউ ব্যবসায়ী বলেন, চিনির দাম লাগাতার কমছে। হাসিনা সরকারের পতনের পর শক্তিশালী সিন্ডিকেটগুলো দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে চিনিতে চট্টগ্রাম কেন্দ্রিক সিন্ডিকেট হতো, এখন সেই সিন্ডিকেট ভেঙে গেছে। চিনির দাম যেভাবে কমছে তাতে চিনির দাম বাজারে প্রতি কেজি ৬০-৭০ টাকায় চলে আসবে। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হুসাইন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের পর থেকে চিনির বাজারের সিন্ডিকেট ভেঙে গেছে, যার সুফল ভোক্তারা পাচ্ছে। গত ১.৫ বছরে চিনির দাম ধারাবাহিকভাবে কমেছে। এখন যারা চিনির ব্যবসা করছেন তারা ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন। তিনি বলেন, চিনির দাম কমে যাওয়ার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, ব্যবসায়ীরা চাইলে সব ধরনের পণ্যের দাম কমানো সম্ভব। চিনি বাজেও ভোজ্য তেল, চাল, ডাল, পেঁয়াজের সিন্ডিকেটও ভেঙে দেওয়া উচিত। এতে সাধারণ ভোক্তারাই উপকৃত হবেন। বাংলাদেশে চিনির দাম তো কমতে শুরু করেছেই, তারপরও আরেকটি সুখবর রয়েছে। জামালপুরে জিল বাংলা চিনিকল লিমিটেড ৬৫০ কোটি টাকার পুঞ্জীভূত ঋণ মাথায় নিয়েও তারা নতুন করে আবার উৎপাদন শুরু করেছে। ৬৮তম আখ মারাই মৌসুমের কার্যক্রম শুরু করেছে তারা। গত শুক্রবার সন্ধ্যায় মিলের ডুঙায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে চলতি মৌসুমের আখ মারাই উদ্বোধন করা হয়। জানা যায়, চিনিকলের বার্ষিক চিনি উৎপাদনের ক্ষমতা ১০,১৬০ মেট্রিক টন এবং দৈনিক আখ মারাই ক্ষমতা ১,০১৬ মেট্রিক টন। তো জামালপুর জিল বাংলা চিনিকল লিমিটেড চালু হলে এবং এর উৎপাদিত চিনি দ্বারা বাংলাদেশের কতটুকু চাহিদা পূরণ হবে বলে আপনি মনে করছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।